আসসালামু আলাইকুম। দেখছেন মিডিয়ার হারির খবর, সাথে আছি আমি জুয়েল। আজকে অনন্য মামুন ভাই একটা পোস্ট করেছিলেন, তিনি সন্ধ্যা 7টায় একটা চমক দেবেন আমাদের। তবে অনন্য মামুন ভাইয়ের সবসময় যেই দোষ, তিনি অর্ধেকটা করেন, আসলে পুরোটা তিনি করেন না কখনো। এটা আমরা দেখেছি তার আমাদের গ্লোবাল স্টার শাকিব খানকে নিয়ে যখন প্রথম সিনেমা করলো নবাব শিরোনামে, সেই সিনেমাটাও তিনি 2বার মুক্তি দিয়েছেন। তিনি আসলে কখনোই পুরোটা কমপ্লিট করেন না, যেমনটা করেননি এই চমকের ক্ষেত্রে। তিনি চমক দিলেন, শের নামের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট, একটা কোনো রকম আর কি ঘোষণা দিলেন। তো আমি চলুন আগে আমরা সেই তার যে একটা ছোট্ট ভিডিও ছিল, মেবি 40-43 সেকেন্ডের, সে ভিডিওটা একটু দেখি, তারপর আমরা কিছুটা একটু চিন্তা ভাবনা করে দেখব যে এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে তার কি কি বলা যায়। হ্যাঁ, চলুন দেখে আসি। প্রথমে আপনারা দেখছেন যে একটি বাঘ, এটার জন্য শের বলা হয়েছে সম্ভবত সিনেমার নামটা। নায়ক এখানে খুব আগ্রাসী থাকবে, শেরের ভূমিকায় পর্দায় আসবেন এই সিনেমার নায়ক। তো আমরা দেখছি একটা বাচ্চা ছেলে, যদিও একটা এআই দিয়ে তৈরি একটা ভিডিও, একটা বাচ্চা ছেলে বাঘের সামনে দাঁড়িয়ে, তার হাতে একটা হাতিয়ার। হ্যাঁ, তারপরে দেখলাম যে ঘোড়ার উপর টগবগে এক যুবক আসছে। এখন আপনারা যারা দেখছেন এই ছবির সাথে কাকে মেলানো যায় আমাদের এই দেশে, এই সিনেমায়, এই লুকে আপনি যখন চোখ বন্ধ করবেন আপনি কাকে দেখতে পাবেন? আপনি অবশ্যই বলবেন ভাই আপনি শাকিব খানকে দেখছেন। তো আমিও শাকিব খানকে দেখছি যে এই সিনেমায় অবশ্যই নায়ক হিসাবে থাকতে যাচ্ছে আমাদের শাকিব খান। কিন্তু ওই যে বললাম, অনন্য মামুন পুরোটা করে না, অর্ধেক করে। এখানে আসলে তিনি এই সিনেমার হিরোকে সে বিষয়ে কিন্তু কোনো ইঙ্গিত বা আভাস দেননি। বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা আপনারা দেখবেন যে গাড়ি, অনেক গান, হ্যাঁ, অনেক ভারী ভারী অস্ত্র শস্ত্র, এবং শেষে অ্যাফ্রন পরে বা কোনো রকম নিজেকে ঢেকে একজনের আবির্ভাব ঘটলো। এটা শ্যাডো বা ছায়া বলা যায়, কে বোঝা যাচ্ছে না। তো অনন্য মামুন ভাই আর কত আমাদেরকে, আর কতই অর্ধাঅর্ধি খেলার মধ্যে রাখবেন? একটু ঝেড়ে কাশেন। হ্যাঁ, আপনি জানি আপনি সবকিছুর মধ্যে চমক রাখেন, কিন্তু ভাই এইভাবে আমরা তো ভাবলাম যে আজকে আপনি দরদ সম্পর্কে কিছু বলবেন, দরদের মুক্তির দিন ঘোষণা করবেন, হয়তো দরদের টিজার দেবেন, গান দেবেন, কোনো না কোনো প্রোমো ভিডিও দেবেন, এই ধরনের কোনো আপডেট চেয়েছিলাম। সেটা না, আপনি এআই দিয়ে তৈরি করে শের শিরোনামের একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট ঘোষণা করলেন, তাও সেখানে হিরো কে সেটা আপনি প্রকাশ করলেন না। আমরা আশা করছি এই সিনেমায় শাকিব খানই থাকবে। বন্ধুরা যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আপনি কি মনে করেন যে এই লুকের সাথে, এই যে ঘোড়ার উপর টকবগ এক যুবক বসে আছে, সেই লুকের সাথে আপনি চোখ বন্ধ করলে কাকে দেখতে পান? আমি আবারও বলছি, আমি শাকিব খানকে দেখতে পাই। আপনি কাকে দেখতে পান ঝটপট মন্তব্য করে জানান। আর এটা বলেন, অনন্য মামুন ভাইয়ের এই যে আর্ধি খেলা বা অর্ধেক অর্ধেক খেলাধুলা, এটা আপনার কেমন লাগে? অনন্য মামুন ভাই কি আমাদেরকে পুরো বিষয় কখনোই একসাথে দেবে না? আমরা কি একসাথে আনন্দিত হতে পারবো না? ভিডিওটি দয়া করে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যাই হোক, এই সিনেমার জন্য আমরা শাকিব খানকে চাই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হারির খবর।